আল্লাহ নবী ডেকে বলেন, ও চাচা, এবার আপনার কথার অনুযায়ী কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহাল ডাক দেয়া কয়, মুহাম্মদ, এতদিন তাকায় দেখতাম তুমি এত বড় জাদুকর, তুমি এত বড় জাদুকর। আমি ভাবতাম তোমার জাদু দুনিয়ার জমিনের মধ্যে চলে, এখন দেখি তা না। তোমার জাদু ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার জাদু তাকাইয়া দেখি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমানেও গিয়া ঠেকে গেল। এর মানে তুমি নবী না, এর মানে তুমি হইলা বড় একটা জাদুঘর। 40 বছর পর্যন্ত আমার নবী কাউকে কালিমার দাওয়াত দেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই, আমার নবী কাউকে কিচ্ছু বলে নাই। 40 বছর পর আখির জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন এবার যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এ পয়গম্বর, আর ঘরের মধ্যে বসে থাকার সময় নাই, আপনি কালিমার দাওয়াত চালু করে দেন। বান্দারা জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজে একটু বলেন, সে আল্লাহর ক্ষমতা কি দুর্বল হয়ে গেছে? আরো আওয়াজ দিন, দুর্বল। বেঈমানের বাচ্চারা ভাবে কি বড় দুর্বল হয়ে গেছে। নমরুদ কত বিশাল পাওয়ারফুল নমরুদ ছিল। নমরুদ বলে, আল্লাহকে আমি মেরে ফেলবো। এত বিশাল পাওয়ারফুল ফেরাউন, যিনি নিজেই খোদা দাবি করতেন, আনা রব্বুকুমুল আ'লা, আমার মতো রব কে আছে? এবার একটু বলেন তো, সে আল্লাহর ক্ষমতা কি দুর্বল হয়ে গেছে? যেই বেঈমানের বাচ্চারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এই সমস্ত ষড়যন্ত্রকারীদেরকে আমার আল্লাহ মারার জন্য 1 সেকেন্ডের কোনো প্রয়োজন হয় নাই। একটু আওয়াজ দেয়া বলেন, নমরুদকে মারার জন্য আল্লাহ বিশেষ কোনো বাহিনীর প্রয়োজন হয়েছে? ফেরাউনকে মারার জন্য? এবার আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজে একটু বলুন, আবু জাহাল নবীজির দুশমন নাকি বন্ধু? আওয়াজ দেয়া বলেন, নবীজির বন্ধু নাকি দুশমন? ওই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বড় বড় পাপিষ্ঠরা ছিল না? নমরুদ, ফেরাউন, আবু জাহাল, উতবা, সাইবা ছিল না? এদেরকে নবী কালিমার দাওয়াত দিয়েছেন। এত দাওয়াত দেওয়ার পরেও কি তারা কালিমা পড়ে মুসলমান হয়েছে? এখনো একদল পৃথিবীর মধ্যে আছে যাদেরকে কালিমার দাওয়াত দিলে, হক্কানে উলামায়ে কেরাম যাদেরকে বুঝাইলে, পায়ে ধরে ধরে বুঝাইলে এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এখনো আবু জাহাল কিছু পন্থী লোক আছে, এদেরকে 1000 বুঝাইলেও তারা বুঝবে না। কথা বল ঠিক কিনা? এমন আছে না নাই? এই জন্য তো নবী এত কালিমার দাওয়াত দিয়েছেন। এত দাওয়াত দেওয়ার পরও আবু জাহাল কালিমা পড়ে মুসলমান হয়েছে? কথা বলেন, মুসলমান হয়েছে? আখিরি জামানার পয়গম্বর, এই জন্যই তো নবী এত কালিমার দাওয়াত দিয়েছেন। এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া নাও, এক আল্লাহর ইবাদত বন্দি করে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া নাও, এক রবের গোলামি করো, এক মালিকের ইবাদত বন্দি করো, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া নাও। এত দাওয়াত দেওয়ার পরও আবু জাহাল কালেমা পড়ে মুসলমান হয় নাই। এত দাওয়াত দেওয়ার পরও ইহুদি খ্রিস্টান বেদিন চাকমা শিখ এদেরকে এত কালিমার দাওয়াত দেওয়ার পরও তো তারা মুসলমান হয় নাই। 40 বছর পর্যন্ত আমার নবী কাউকে কালিমার দাওয়াত দেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই, আমার নবী কাউকে কিচ্ছু বলে নাই। 40 বছর পর
আখির জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন এবার যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, এ পয়গম্বর আর ঘরের মধ্যে বসে থাকার সময় নাই, আপনি কালিমার দাওয়াত চালু করে দেন। এত কালিমার দাওয়াত দেওয়ার পরও আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব এরা কালিমা পর মুসলমান হয়েছে, বরং ইসলামের বিরোধিতা করেছে, দুশমনের বিরোধিতা করেছে। ভাইরা আমার, কে সেই নবী যেই নবী এত কালিমার দাওয়াত দিয়েছেন, বেঈমানদেরকে এত বুঝাইছেন, এত বুঝাবার পরও তো তারা কালিমা পড়ে মুসলমান হয় নাই। এই জন্যই তো আখির জামার পয়গম্বর রহমাতুল লিল আলামিন আবু জাহেলকে এত বুঝাইছেন, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করিয়া নাও, এক আল্লাহর ইবাদত বন্দি করো। আবু জাহাল ডেকে বলে, মুহাম্মদ বলো, তুমি যে সত্যিকারী নবী, তোমার কাছে নিশ্চয়ই কোনো না কোনো প্রমাণ আছে। তুমি যদি সত্যিকারে যদি নবী হয়ে থাকো, তাহলে নিশ্চয়ই তোমার কাছে কোনো না কোনো প্রমাণ আছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়ে, চাচা যান, কেমন দলিলের প্রয়োজন আপনি একটু বলেন। ও মক্কার মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যদি এই চন্দ্রটা যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো, তাহলে আমরা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আখির জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করা মাত্রই সাথে সাথে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহ নবী ডেকে বলেন, ও চাচা, এবার আপনার কথার অনুযায়ী কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আবু জাহাল ডাক দেয়া কয়, মুহাম্মদ, এতদিন তাকা দেখতাম তুমি এত বড় জাদুকর, তুমি এত বড় জাদুকর। আমি ভাবতাম তোমার জাদু দুনিয়ার জমিনের মধ্যে চলে, এখন দেখি তা না। তোমার জাদু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার জাদু তাকাইয়া দেখি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসমানেও গিয়ে ঠেকে গেল। এর মানে তুমি নবী না, এর মানে তুমি হইলা বড় একটা জাদুঘর। বলো নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কোন জাদুঘর ছিলেন? এ নবীর উম্মতের দল, আল্লাহর দেওয়া জবান দ্বারা জিহ্বাটা নাড়াইয়া উঁচু আওয়াজে একটু বলুন, আমাদের নবী কোন জাদুঘর ছিলেন? কোন জাদুঘর ছিলেন না। এত কালিমার দাওয়াত দেওয়ার পরও বেঈমানরা কালিমা পড়া বুঝান নাই, এর মানে বোঝা গেল হেদায়েতের মালিক কে? আরো চিল্লিয়া বলে, হেদায়েতের মালিক কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি, আমি আল্লাহ যাকে চাই না তাকে হেদায়েত দান করি না। কারণ ক্ষমতা কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরে বেঈমানের দল, তোরা যত ষড়যন্ত্র করবি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পারবি না। আমার আল্লাহর সাথে কত বেঈমান কত ষড়যন্ত্র করছে, আজ পর্যন্ত কেউ পারে নাই। নমরুদ কম করে নাই, ফেরাউন কম করে নাই, সাদ্দাত, আবু জাহাল, উতবা, সাইবা কম করে নাই।
এরা কি কম করছে? কেউ কম করে নাই। রিবাব দেন না বাড়ায়, কষ্ট হয়েছে, রিবাব বাড়ায় দিতে বলেন। ভাইয়ারা আমার, কষ্ট লাগে? থাকবেন তো ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নবী, কিয়ামত হয়ে যাবে এক সময়, কিন্তু এই ব্যাপারটা কেউ জানে না। কিন্তু নবী কিছু নিদর্শন বলে গেছেন, নিদর্শন তখন তোমরা দেখতে পাইবা, তখন তোমরা বুঝবা কিয়ামতের আর বেশি দিন বাকি নেই। আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী দুনিয়ার মধ্যে আসাটাও বড় কিয়ামতের বড় একটা আলামত, আমি নবী দুনিয়ার থেকে যাওয়াটাও কিয়ামতের বড় একটা আলামত। আল্লাহ নবী বলেন মাউতি, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হওয়াটাও কিয়ামতের বড় একটা আলামত, আমি নবী দুনিয়ার মধ্যে আসাটাও বড় একটা কিয়ামতের আলামত। এবার নবীর সাহাবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর পয়গম্বর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আন একদল সাহাবায়ে কেরামকে বলেন, এ সাহাবায়ে কেরামের দল, তোমরা কি শুনেছ ওই নবী কি ওই ফিতনা সম্পর্কে তোমরা কেউ জানো? যেই ফিতনা সম্পর্কে আমি তোমাদের কাছে জানতে চাই, নবী ওই সব ফিতনা সম্পর্কে তোমাদের মাঝে বয়ান দিয়েছেন, আমি ওই ফিতনা সম্পর্কে আমি জানতে চাই। একদল সাহাবায়ে কেরাম বলেন, হা হা হা, আমি ওই ফিতনা সম্পর্কে জানতে চাই। আমরা জানি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া কয়, বল কোন ফিতনা? ঘরের জগরা বাহিরে প্রকাশ করা, বাহিরের জগরা ঘরের ভিতরে প্রকাশ করা, ওই ফিতনা সম্পর্কে বলে না না না, আমি ফিতনা সম্পর্কে জানতে চাই না। কারণ এই ফিতনা তো তুকাফিরুস সালাতু ওয়াস সাদাকা, দান সদকা করলে নামাজ পড়লে আমার আল্লাহ মাফ করে দেয়। আমিরুল মুমিনিন বলেন কোন ফিতনা সম্পর্কে জানতে চায়? বলে ওই ফিতনা যেই ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো একের পর এক উপস্থিত হয়ে যাবে। আল্লাহ নবী বয়ান করেছেন, তোমাদের মধ্যে কে জানো ওই ফিতনা সম্পর্কে আমাকে জানাও। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না। একদল সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে একজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আন দাঁড়ায় গেলেন। এবার ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, আমি শুনেছি নবী ওই ফিতনা সম্পর্কে বয়ান দিয়েছেন। বলো কোন ফিতনা? হুযায়ফা বলো বলো, খবর দাও, ওই ফিতনা কি, খবর দাও। এবার আমিরুল মুমিনিন বলেন, ওই ফিতনা সম্পর্কে বলো। হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, আল্লাহ নবী বয়ান করেছেন, আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পর আমার উম্মতদের মাঝে এমন ভাবে ফিতনা আসবে, সমুদ্রের ঢেউয়ের মতন একের পর এক ফিতনা আমার উম্মতের মাঝে উপস্থিত হয়ে যাবে, একের পর এক ফিতনা উপস্থিত হয়ে যাবে। সমুদ্রের ঢেউ যেমন একটার পর একটা উপস্থিত হয়ে যায়, আমার উম্মতদের মাঝে একের পর এক ফিতনা এইভাবে উপস্থিত হয়ে যাবে। এরপর খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া কয়, হুযায়ফা আরো বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমি আরো শুনেছি নবী বয়ান করেছেন, আমার উম্মতদের মাঝে হাজার হাজার ফিতনা, হাজার হাজার ফিতনা দুনিয়ার মধ্যে আবির্ভাব ঘটবে। আমার কোন উম্মত, আমার কোন বান্দা বান্দি যদি অন্তরের ভিতরে ওই ফিতনা যদি জায়গা দেয়, আল্লাহ নবী বলেন, নুকিদাত ফি কলবি, তার কলবের ভিতরে একটা কালো একটা দাগ পড়ে যায়। এক পর্যায়ে এইভাবে দাগ পড়তে 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 তার কলবের ভিতরে একবার তার কলবের সামনে একটা কালো একটা পর্দা পড়ে যায়। আল্লাহ নবী বলেন, তখন ওই বান্দা হক বাতিল নির্ণয় করার ক্ষমতা রাখে না। এরপর হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন,
আর একটা ফিতনা সম্পর্কে বলেছেন, আমার কোন উম্মত যদি এই ফিতনা যদি অন্তরের ভিতরে যদি জায়গা না দেয়, আমার আল্লাহ বলেন ওই বান্দার অন্তরটা সাদা মসৃণ পাথর নেই আল্লাহ বানায় দেয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও হুযায়ফা বলো আর কি বলো। হুযায়ফা ডাক দেয়া বলেন, খলিফাতুল মুসলিমিন। আর নবী বলেছেন ফাতহুল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ নবী বলেন বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়াটাও কিয়ামতের বড় একটা আলামত। এরপর নবী বলে, এরপর হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, এলাকায় একটা দরওয়াজা আছে, এই দরওয়াজাটা যদি বন্ধ হয়ে যায়, আমিরুল মুমিনিন, এরপর ইসলামের মধ্যে, এরপর গোটা পৃথিবীর মধ্যে এমন ভাবে ফিতনা ছড়বে। আমিরুল মুমিনিন ওমর বলেন, ব্যাপারটাকে বুঝলাম না। হুযায়ফা আবার তুমি বলো, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। হুযায়ফা বলেন, আমিরুল মুমিনিন, ইসলামের মধ্যে একটা দরওয়াজা হলো, এটা হলো আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এরপর একের পর এক ফিতনা দুনিয়ার জমিনের মধ্যে বেড়ে যাবে। হাদিসের মধ্যে আছে আমিরুল মুমিনিনকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর উসমান গনি প্রায় 12 বছর পর্যন্ত শাসন ক্ষমতায় থাকে। এরপর উসমান গনিকে নির্মমভাবে তাকেও হত্যা করা হয়। এরপর আলী আর মুআবিয়ার মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আলী আর মুআবিয়ার মধ্যে সামান্য ইখতিলাফ শুরু হয়ে গেছে। এই সুযোগে কিছু বেঈমান, কিছু ইহুদি, কিছু নাস্তিকের বাচ্চারা, কিছু বেঈমানের বাচ্চারা, কিছু ইহুদির বাচ্চারা মুসলমানদের মধ্যে একটা ফাটল তৈরি করার জন্য তারা গভীর ষড়যন্ত্র লাগায়। এই সুযোগে বলে মুআবিয়া এবং আলীর মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর দরকার। ইহুদিরা ডাক দেয়, কয় মুআবিয়া তুমি সত্যের মধ্যে আছো, তুমি যদি আমার পক্ষ হয়ে যাও, তুমি যদি আলীর বিরুদ্ধে যদি অস্ত্র ধারণ করো, তাহলে আমরা তোমাকে 1 লক্ষ সৈন্যবাহিনী দিয়ে তোমাকে সহযোগিতা করব। এবার মুআবিয়া কি একটা চমৎকার জবাব দিলেন। মুআবিয়া ডাক দেয়া কয়, এবার ডাক দেয়া কয়, এ লাল কুত্তার দল, আমরা হলাম মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে মতামত সামান্য ইখতিলাফ থাকতে পারে, এর মাঝখানে যদি কোনো বেঈমান যদি নাক গলাইতে চায়, ওই বেঈমানের জিহ্বাকে আমরা টেনে ছিঁড়ে ফেলব। মনে রাখবেন, মুসলমানদের মধ্যে কি যে ইখতিলাফ হতে পারে, মুসলমানদের মধ্যে যদি কোনো ইখতিলাফ হয়, এবার বুঝে দেখবেন মাঝে কিছু ইহুদিরা, বেঈমানের বাচ্চারা বাংলাদেশের মধ্যে দেখবেন ইহুদিদের গভীর ষড়যন্ত্র করতেছে। আগে কালিমার মধ্যে কোনো বেদাল ছিল না, তাবলীগের মধ্যে কোনো বেদাল ছিল না, এখন প্রত্যেকটা জায়গার মধ্যে বেদাল ঢুকাই দিয়েছে ইহুদির বাচ্চারা। কথা বলো ঠিক না? এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিলেন। আলীকে যখন দুনিয়া থেকে বিদায় করবেন, 3 জন বেঈমান পরামর্শ করলেন আলীকে কেমনে দুনিয়া থেকে বিদায় করিয়া দেওয়া যায়। এবার এক বর্ণনায় আছে প্রায় 1000 রুপিয়ার বিষ কিনে